শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় সম্পাদন শ্রী সম্পদ দেবসায় সন্ধ্যায় শ্রীমতা মাসন্ত সম্পদম রবি অভিজাত শিবা ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্র বিধানযুক্ত কর্ম কর্তব্য শশী सरस्वत्याय दैवासुर संपद विभागय ये शास्त्र विधिमोसृज्य यजन्ते सदयन्तिका दशामनिष्ठतु कृष्ण सप्तमो रजस्तमो
শ্রী ভগবান বাচ ভগবতী শ্রদ্ধা দেহিনাংশ সবাবজা শান্তি মীরা দোষী চৈব তামসী সতিতাং শ্রেণু সত্তরূপ সর্বস্য সপ্তমভূতি ভারত সতময় পুরুষ য়োধস্যৈবশ যজন্তে সাতিকাদেবং যক্ষরক্ষং চিরাদশ প্রেতানা বুধুকাচুনো যজন্তি তম সজনা শাস্ত্রবিহিতম গুণম তপোগঞ্জ তপোজনা দ্বন্দ্বয় অহংকার সংযুক্ত কামরাগ বলমিতা ওম শ্রতয়াহুতম ততম তপতম চকৃতম ক্ষয় অশোভিত যতে কার্তম নথ প্রততময়ঃ গঙ্গাধরায় জটাধরায় কৃষ্ণেশ্বরায় গঙ্গাধরায় কৃষ্ণেশ্বরায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আজকে যারা আছে তাদেরকে একটা কথা বলি, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়, শুধু শ্রদ্ধাকে ত্রয় ভাগে মানে 3 ভাগে ভাগ করেছে। আমার যারা পরিচিত আমাদের গ্রামের নয়, সনাতন সংস্কার আমরা পুজো দিই, দান করি, আজকে করতেছে না, দান করতেছে অন্নদান, পুষ্পদান, ওদিকে অন্ত্যেষ্টিক্রিয়া, আবার পুজো করি। এখন ভগবান বলতেছে তোমরা সব কিছু করো, সংসারে এগুলো হচ্ছে তোমাদের কর্ম। এখন সন্ন্যাসীদের মনে প্রশ্ন থাকে আমি কোন কর্মটা করলে ভালো হবে, আবার কোন কর্মটা করলে ভালো হবে না। কর্মকে একদম ত্যাগ করব, নাকি কর্ম ত্যাগ না করে কর্ম করে কামনা বাসনা নিয়ে সংসারে থাকবে? ভগবান স্পষ্ট কথায় বলে দিয়েছে তুমি কর্ম করে যাও। কর্ম যেটা তোমার এটা কর্তব্য। সংসার করেছেন স্বামী স্ত্রী পুত্রের সাথে যে কর্মগুলো, এগুলো আমাদের কর্তব্য কর্ম। এগুলো ত্যাগ করলে সংসার কখনো হয় না। আপনি করতে পারেন কি, কর্ম করবেন, কর্মের ফল ত্যাগ করতে পারবেন, এটা হতে পারে না। আমি আজকে গীতা পাঠে এসেছি, আমার কোনো ফলের আশা নেই, আমি শুনবো আর ভগবানের নাম কীর্তন আমি শুনে চলে যাব, এইটুকু। ফল কি হবে এটা ভাবার সময় নেই। কিন্তু ভগবান একদম নিশ্চিত করে অর্জুনকে বলে দিচ্ছে এই কথাগুলো আপনারা মনে রাখবেন। দান করেন, কর্ম করেন, যাই করেন না কেন, ভগবান বলতেছে 3টা কর্ম কখনোই পরিত্যাজ্য নয়। এটা অষ্টাদশ অধ্যায়ের কথা। সে 3টা কর্ম কি? একটা হচ্ছে যজ্ঞ, আরেকটা হচ্ছে দান, আরেকটা হচ্ছে তপস্যা। যজ্ঞ দান, যজ্ঞ মানে কি? এই যে পুষ্প যজ্ঞ, বিয়ে করেছেন, যজ্ঞ তারা সম্পন্ন হয়নি, সপ্তমী অষ্টমী নবমী দুর্গা পুজো করিতেছেন, যজ্ঞ তারা সম্পন্ন হয়, লাস্টের দিকে একদম যজ্ঞ করতে হবে। মধুসূদনের নাম নিচ্ছেন, ব্রাহ্মণ একদম লাস্ট পর্যন্ত যজ্ঞ করাবে, ঘরের মধ্যে ঢুকতেছেন, সবকিছু শেষ করে এসে আপনাকে যজ্ঞ করাবে। সেদিকে ভগবান বলতেছে যজ্ঞ ছাড়া কোনো কিছু সম্পন্ন হবে না। দান, দানটা হচ্ছে যেটা সামর্থ্য অনুযায়ী আপনি দান করিতেছেন, এটা আপনি দিতেও পারেন, কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। যদি বলেন যে তপস্যা, ব্রাহ্মণ এনেছেন আজকের কর্তৃপক্ষ, টাকাও দিয়েছে আমাদেরকে, দানও করেছে, কিন্তু তপস্যাটা কি সে করবে নাকি আমরা করব? তার তপস্যাটা আমি আপনারা সবাই মিলে মেধস্মণির আশ্রমে গিয়েছি, ব্রাহ্মণকে বলতেছে আমার নামে অরূপ দেওয়াল বলে, আমার নাম নিউটন না, আমি শিবগোত্র, আমার নামে একটা পুষ্প দিই। তাহলে এটা কি দান?
এটা তো হচ্ছে কর্তৃত্ব, আমার নামটা আমি যোগ করে দিচ্ছি, আমার নাম, আমি শিবগোত্র, আমার নামে একটা পুজো দিই, তাহলে এটা রাজস্বিক পুজো হবে। যদি বলা যায় পুজোটা দিয়েছি জগৎ কল্যাণের জন্য, এখানে আমার জগৎ কল্যাণ মানে আমার কল্যাণ হচ্ছে না। সকল সর্বে সুখিনা ভবন্তু, যেখানে বলতেছে অরুদ্ধ এটা আলোচনা করেছিল, সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব। এখানে আমার কোনো কথা নয়, সর্বের মধ্যে, সবার মধ্যে আমি নেই। এখানে যদি সকলের হোক বলি সুখী, তাহলে সকলের মধ্যে আমি করি না। তাহলে ভগবান বলতেছে তপস্যাটা কিন্তু তোমাকে করতে হবে। আমার মূল কথা হচ্ছে এটা, যজ্ঞদান এগুলো চাইলে ব্রাহ্মণ দ্বারা, আপনি পয়সা দ্বারা করতে পারেন, কিন্তু তপস্যাটা কে করবে? তপস্যাটা হচ্ছে ওখানে মন্দির গিয়েছেন, পুজো দিয়েছেন, ব্রাহ্মণকে দক্ষিণে দিল, তপস্যা কোনটা? 2-10 মিনিট 15 মিনিট, যেটা আমি ভারতের একজন যোগীর কাছে শুনেছি। ওই মন্দিরে মেধস্মরীর আশ্রমে, লোকনাথ আশ্রমে যদি কোনো পাওয়ার থেকে থাকে, তাহলে এক কোনায় বসো, সামনে সামনে হোক পিছনে হোক পাশে হোক বসো, 15 মিনিট আধা ঘন্টা তুমি চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে তার সাথে সংলিঙ্গ করো। ওই পরমাত্মার যদি কোনো পাওয়ার থেকে থাকে, এই আত্মার সাথে যুক্ত করো। এটাই হচ্ছে তপস্যা, যেটা প্রতিদিন বিছানায় আপনাকে করতে হবে, যেটি ঘরের আসনে আপনাকে বসতে হবে, যেটি না করলে তপস্যা হবে না। যজ্ঞদান করবেন কিন্তু তপস্যা হবে, তপস্যা নিজেকে করতে হবে। তপস্যাকে আর জনকে দিয়ে করা যায় না, এটা করা যায় না। আমি আমার সাধু বাবাকে 5,000 টাকা দিলে আমার নামে কয়েকটা 100 বার 1000 বার নারায়ণ নাম জপ করেন, নাহলে শিবন নাম জপ করেন, তাহলে কোনটা হবে? এটাকে তপস্যা হলো না। সেজন্য ভগবান বলতেছে যজ্ঞদান তপস্যা। এটা হে অর্জুন, মানব সমাজে এই জগৎ কল্যাণের জন্য কখনোই পরিত্যাজ্য নয়। তুমি চাইলে ভাত না খেতে পারো, তুমি চাইলে বাজার না করতে পারো, তুমি চাইলে ব্যবসা না করতে পারো, যজ্ঞদান তপস্যা তুমি না করে থাকলে সংসারে তোমার কর্ম কখনোই হবে না। যজ্ঞ করতে হবে, দানও করতে হবে, সামর্থ্য অনুযায়ী তপস্যা আপনাকে করতে হবে। তাহলে মানব জীবন যে কি, তখন আনন্দময় থাকবেন। এই সংসারে যাই ঘটুক আপনি নিশ্চয়ই আনন্দময় থাকবেন। এই কথাটা আমি আপনাদেরকে বলি। আনন্দ মানুষ আমরা থাকতে পারি না, কিছুক্ষণের জন্য আনন্দটা, যখন আধা ঘন্টা বসে আছে 15 মিনিট, তখন আবার গিয়ে সেই জরাজীর্ণ আনন্দটা আমরা হারিয়ে ফেলতেছি। কেন? কারণ আমাদের ভিতরে তপস্যার বল নেই। যার ভিতরে তপস্যার বল আছে, সে তাকে উপরে যত কষ্ট দেয়, ভিতরে তার ভগবান তার গুরুদেবকে এমন জায়গায় বসিয়েছেন, তার কথাই সে নড়েচড়ে না। আমরা তো একটা মানুষ আমাকে কুকুর বললো, বিড়াল বললো, সাথে সাথে আমি কুকুরের মতো আচরণ করি। আমার ছেলে বা বললো আমার বাবাটা কুকুর, আমার বাবাটা ব্যাককল, তখন আমি ব্যাককলের মতো আচরণ করতেছি। অথচ বলতে যে সে আনন্দ থাকতেছে, স্বামীটা আপনাকে মেরে আপনাকে রাগিয়ে দিয়ে স্বামী সুন্দর করে বাজারে যাচ্ছে, সুন্দর করে সবকিছু করতেছে। আপনি ঘরে বসে পুজো দিতে গেল, স্বামী আমাকে এটা বলেছে, খেতে গেল এইটা আমাকে বলেছে, ঘুমাইতে গেল এটা আমাকে বলে, হাই ফাউন্ডেশন বাড়ি ফেলেছে। এটা বোকামির কাজ। ছোট ছোট বিষয় এগুলো ত্যাগ করে দিন। বলেছে কি হয়েছে? বলেছে সে কি বড় হয়েছে? না। ছোট্ট বাচ্চারা আমাকে বিচার দেয় গীতা স্কুলে, স্যার দেখুন ও আমাকে ব্যাঙাচ্ছে, আমাকে গালি দিচ্ছে। আমি বলতেছি কারটা খারাপ হচ্ছে, তোমারটা না ওরটা, তুমি তো চুপ করে আছো। ব্যাঙাচ্ছে, ব্যাকাটা ওর হচ্ছে, ওকে ওই সময় একটা ছবি তুলে নাও, তখন দেখাইতে পারবে গাল কাঠটা বাঁকা ছিল। ছোট বাচ্চাদেরকে বলি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে সব কিছুর মধ্যে আর মাথা নজরি। কারণ এক সময় থাকে, ঠিক আছে না দিদি, আপনাদের বলতেছি এমন বয়স হয়ে গেছে এখন আর এগুলো বাবা সময়। সংসার সবাই করে, আনন্দ সবাই থাকতে হবে, স্বামীর সাথে আনন্দ, পুত্রের সাথে আনন্দ, কিন্তু সব কিছু এক সময়। ওই যে বলতেছি একটু করে ফাঁক সৃষ্টি করুন, একটু করে জায়গা তৈরি করুন। মানে সংসারে আছি কিন্তু একটু দূরত্বে আছি। দূরত্ব মানে দেহটা নিয়ে দূরত্ব নয়, মনটাকে আমি একটু দূরত্ব করে ফেলেছি। সংসারে সবাই গালি দিচ্ছে, যেটা সারা জীবন ধরে শুনে যাচ্ছি। বউয়ের এই চাওয়াটা পাওয়াটা, সংসারের চাওয়াটা পাওয়াটা, এটাকে কখনো শেষ হবে না। মাটির মধ্যে চলে গেলে এখানে গিয়ে অনেক সময় বিচার দেয়, তুমি আমার জন্য কিছু করনি। ছেলে মাকে বলে, বাবা ছেলেকে বলে, করে না? তাই চলুন, এগুলো আসলে অনেক পরিচিত, সেজন্য গ্রামের বাড়ি এই কথাগুলো বলি। আমিও গীতা পাঠে বলি। তাই চলুন গীতার আরেকটি অধ্যায় শুধু এটা সমর্পণ করবো, তারপর আমাদের সেগুনের আমরা গান শুনবো। ওম তৎসৎ শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী গীতার অষ্টাদশ অধ্যায়ঃ মোক্ষযোগঃ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহু
তত্ত্ব ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ কৃতকেশী নিষুদন। ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। সঞ্জয় বাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদ ইমমস্য অদ্ভুতং রমহর্ষণম। ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। ওম ব্যাস প্রসাদ সুত ভবিমং উজ্জমহয়হং পরম যোগম যোগীশ্বর কৃষ্ণ সাক্ষাৎকতয়ত স্বয়ং। ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদমিতদ্ভুত কেশবার্জনয় পূর্ণম ঋষ্যমিচর মুহুর্মুহুঃ। ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। ওম তৎস সংস্মৃত সংস্মৃত রূপমত্যদ্ভুতম হরি বিশ্বয়ে মহান রাজন ঋষ্যমিচ পুনঃ পুনঃ। ওম ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। ওম যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ দোদর তত্র শ্রী বিজয়াবৃতি ধ্রুবনীতি মতির মম। ব্রহ্মর পদ ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণোদম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মো পরমো সমাধিনা। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবতে চতুষ্শতস্বয়ং সংহিতায় বৈয়াসিক বিশ্বকর্মণি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে মোক্ষযোগ নামক অষ্টমাধ্যায়ে অষ্টাদশোত্তরে মোক্ষযোগ নামকে সংস্কৃত শ্লোক পাঠ। জয় গীতা জয় গীতা জয় জয় গীতা। যেখানে যোগেশ্বর কৃষ্ণ পার্থধনুর রথের সারথি হয়ে বসে থাকে, সেখানে বিজয় রাজলক্ষ্মী। সংসার যুদ্ধে আপনারা জয় লাভ করতে পারেন না, মারা জীবনটা শেষ করে দিচ্ছেন, সংসার করে 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 সবকিছু শেষ হয়ে গেছে। অথচ কতভাবে এই সংসারকে দেখেছেন সাজাবেন, কত স্বামীর পুত্রীর এই সংসারটা, কিন্তু সফলতা পাচ্ছেন না। কেন? কারণ কর্ম করতে গিয়ে গুরুদেবকে বা আমার এই ভগবানকে আমি রথের সারথি বানাই। সব কর্ম করবে, কিন্তু ভগবানের উপর অর্পণ করে যদি করা যায়, তাহলে মানুষ করেছেন রাত্রি গিয়ে ভগবান, আমার গুরুদেব বলতো রাত্রি গিয়ে চোখের 2 ফোঁটা চোখের জল ফেল। হে ভগবান, সকাল থেকে এই স্বামী পুত্র স্ত্রী সংসার করতে করতে জীবন কত না ভেবেছিলাম, কত না আশা করেছিলাম, কিছুই তো হয়েছে, কিছুই হয়নি। আবার জানি না আমার জীবনটা কিরকম হবে। প্রভু, তুমি আমার জীবন রথের সারথি, জানি না ভবিষ্যৎ আমার কি অপেক্ষা করিতেছে। এভাবে যদি ভাবতে ভাবতে ভগবানের এই গুরুদেবের ছবিটা নিজের সামনে এনে যখন চোখের জল ফেলবে, এর থেকে বড় সাধনা এ সংসারে কলিযুগের জন্য অন্তত পক্ষে আর কিছু নেই। চোখের জল আসলে মানে প্রেম আসলো। তাই চলুন আমি শুধু একটা সঙ্গীত করি, এরপরে আমি অনুরোধ জানাবো আমাদের সেগুনকে। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মনা আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটি